ভারতের কেরালা রাজ্যের বিভিন্ন শহরের লেক ও পার্কের আশপাশে মৃত পাখি পড়ে থাকার এই দৃশ্য এখন প্রায় প্রতিদিনকার। একই চিত্র রাজধানী নয়াদিল্লির বিভিন্ন পার্কেও। সকাল হলেই মাটিতে পড়ে থাকা এসব মৃত কাক ও অন্যান্য পাখি উদ্ধার করে পুড়িয়ে নয়তো মাটিতে পুঁতে ফেলার কাজে ব্যস্ত সময় পার করতে দেখা যায় পরিচ্ছন্ন কর্মীদের। রাজধানী নয়াদিল্লি, কেরালা সহ ভারতের বিভিন্ন রাজ্যে হঠাৎ করেই ছড়িয়ে পড়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর সংক্রমণের কারণে প্রায় প্রতিদিনই মারা পড়ছে অসংখ্য পাখি। এতে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এখনো সংক্রমণের খবর পাওয়া না গেলেও এরই মধ্যে পোল্ট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের মানুষ। ফলে মাথায় হাত পোল্ট্রি ব্যবসায়ীদের। बर्ड फ्लू बोल के उससे अभी इस वक्त कुछ भी नहीं है हमारे तरफ तो तेलंगाना में। ये अभी इस वक्त जो है अपने को अफवाहें फैल रही है, ये अफवाहों में हमारा काम खराब हो जा रहा है। अभी सवेरे से 30% का भी बिजनेस नहीं हुआ है। इसमें 50% पूरा यही पूछता है वो क्या बुखार आया है, इसका बीमारी चल रहा है, क्या है, पूछ के लेके जाता। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বিদেশ থেকে সব ধরনের পাখি আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। তবে চলমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী গিরিরাজ সিং। अभी सबसे ज्यादा केरल के अंदर 25,000 बत्तख मरे हैं और मेरा मानना है कि भारत सरकार अलर्ट है, राज्य अलर्ट है। राज्यों के से नमूने भी भोपाल जा रहे हैं और घबराने की कोई बात नहीं। বিশ্ব জুড়েই বহু বছর ধরে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়লেও ভারতে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় 2006 সালে। যদিও মানুষের মধ্যে এখন পর্যন্ত এর সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য কর্মকার, সময় সংবাদ।